স্যার আমি কি ভিতরে আসবো? হ্যাঁ, ভিতরে এসে বসে পড়েন। আপনার নাম কি মোহাম্মদ চকলেট? জি স্যার। আপনার কাগজপত্র সবকিছু দেখলাম। পড়ালেখায় তো মনে হয় আপনি ভালো ছাত্রই আছিলেন, সব কটার দিয়ে ফার্স্ট ক্লাস পাইছেন। আর আপনি তো মনে হয় ভালো খেলাধুলা করতে পারেন। জি স্যার, এগুলো আমি স্কুল লাইফ থেকে করি। তা আপনি কি আগে কোনোদিন কোনো চাকরির ভাইবা দিয়েছেন? জি স্যার, এর আগে আমি আরো 49টা ভাইবা দিয়েছি, আজকাটা নিয়ে 50টা। তাই এতগুলো ভাইবা দেওয়ার পর চাকরি হয় নাই, কারণ কি? হয়তো আমার মধ্যে কোনো কিছু ত্রুটি ছিল। তাছাড়া আমার টাকা পয়সা মামু কালো কেউ নাই, তো তার কারণও হইতে পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার প্রশ্ন করি। আচ্ছা আপনি বলেন তো, যে গীতাঞ্জলি কে লিখেছেন? এখন আবার কে ফোন দিল? স্যার স্যার বলেন। জি স্যার, জি স্যার, আমি এখন অ্যাকশন নিতেছি। চকলেট সাহেব, আমার রুমে একজন লোক রেখে আছি, ওরা আপনি জিজ্ঞাসা করুন গীতাঞ্জলি কে লিখেছেন এবং এর সঠিক উত্তরটা আমার জানাইবেন। জি স্যার, অবশ্যই। এই স্যার, এই বলতো দিয়ে গীতাঞ্জলি কে লেখছে? স্যার এটা তো কবি রবীন্দ্রনাথ ঠাকুর লেখছে। এই বেড়া, এই মিথ্যা কথা বলা শুরু করছস, কারা তোরা দেখাইতেছি মজা। এখনো বলতেছি সত্যি করে বল, তা না হলে কিন্তু হাড্ডি গুড্ডি ব্যাঙ্গে একবার ফেকেট করে বাড়িতে পাঠাই দিব। স্যার আমি সত্যি করে বলতেছি, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখছে। এই বেড়া, এই তোর কি মাইন্ড না দিলে তুই সত্যি কথা বলবি না? তোর ঘরে তল্লাশি চালালে তো মনে হয় এখনো মদ আর ইয়াবা পাওয়া যাবো, তাই না? ও মারে বাবা রে, ও বাবা রে, ও আল্লাহ রে, ওরে মা বারে মারে, মারে লাইলো রে, মারে লাইলো, আমার বাঁচাও বাঁচাও। এবার বল কে লেখছে? স্যার আমি আর আমার ভাই লেখছি। এই তো দিয়ে তুই লাইনে এসে দুইটা দেওয়াতেই সোজাসুজি বলতাছস, আরো কি কোনো কিছু লেখছস নাকি? না স্যার, আর কোনো কিছুই লেখি নাই, তবে খুব তাড়াতাড়ি লেখা শুরু করব। কি ব্যাপার, আমার রুমের মধ্যে হঠাৎ করে এত চিৎকার চেঁচামেচি, কারণটা কি দিই তো? চকলেট, আমি তোমারে বলছিলাম একটা প্রশ্নের উত্তর জানতে, আর তুমি কিনা এই লোকটারে মারতে মারতে আত্মরা করে লাইছো। স্যার এত ওই লোকের সেই ধরনের বান্দর, ওরে আমি জিজ্ঞাসলাম বলো গীতাঞ্জলি কে লেখছে, ও বলে রবীন্দ্রনাথ ঠাকুর। ওরে আমি বললাম তুই সত্যি করে বল তুই লেখছস, তারপরে ও স্বীকার করে না। তারপরে আমি বললাম তোর বাসায় কিন্তু তল্লাশি করলে অনেক মদ এবং ইয়াবা পাওয়া যাইব, তারপরে ও স্বীকার করে না। তারপরে আর কি দুই একটা মারছি আর কি, বেশি দিন নেই। তারপরে অনেক মায়ের মুখ খাওয়ার পরে মাত্র স্বীকার করলো আসলে এটা কোন রবীন্দ্রনাথ ঠাকুর লেখেন, এটা ও আর ওর ভাই লেখছে, মাত্রই আমার কাছে স্বীকার করছে। আচ্ছা আপনি কি পড়ালেখা করে চাকরি পাইছেন নাকি মামু কালোর জোরে চাকরি পাইছেন? ও এসে এসআই পরীক্ষা দিত, আমি তারা রেখে গেলাম স্যারের লগে দেখা করতে, আপনার গেলাম প্রশ্নটা করতে, আর আপনি কি করলেন, তারা রিমান্ডের মতন শাস্তি দেওয়া শুরু করলেন। স্যার আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। স্যার আপনি আমার মাফ করে দেন। আমি চাইলে আপনার চাকরিটা এখনই খাইয়ে দিতে পারতাম, কিন্তু আমি সেটা করলাম না। আগামী 3 মাসের জন্য আপনার সাসপেন্ড করলাম। আপনি এখনই আমার চোখের সামনে থেকে যান। স্যার আমি তারে কত করে বললাম যে গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুর লেখছে, সে কোনো কিছু না বুঝে আমার উল্টা পাল্টা মারলো, দেন মাইরে আমার কি করছে। ওর হয়ে আমি তোমার কাছে দুঃখ প্রকাশ করলাম, তুমি নিশ্চিন্তে বাড়ি যাও, তোমার চাকরি হয়ে গেছে। ঠিক আছে স্যার, তাইলে আমি এখন আসি, আমার চাকরিটা খুবই দরকার, আপনি একটু দেখেন। প্রিয় দর্শক, আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে, তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। ধন্যবাদ।